হিন্দু মুসলিম দুই বন্ধু। হ্যাঁ। তো এই গ্রামে কিন্তু দেখা যায় যে হিন্দু মুসলিমের মধ্যে মহব্বত। দেখুন কীভাবে গল্প করছিল আর এই আরামদায়ক জায়গাতে বসে দিব্যি দিন কাটাচ্ছে। তো সত্যি গ্রামের এই সৌন্দর্যগুলো দেখতে ভীষণ ভালো লাগে। এই মোষের গাড়ি এখনো চালান? হ্যাঁ চালাই তো। আপনার বাড়ি কোথায়? এই এই চরে। গ্রামের জীবন শহরের তুলনায় অনেকটাই ভিন্ন। প্রকৃতির মাঝে ঘেরা সবুজের সমারোহ আর ধীরে চলা জীবনযাত্রা। গ্রামের মানুষের মনটাও অনেকটাই খোলা আর সহজ সরল। ভোর হতে না হতেই গ্রামের মানুষ ভিন্ন কাজে ব্যস্ত হয়। কেউ বা গরু মহিষ চড়াতে যায়, আবার কেউ খেতি কাজে ব্যস্ত হয়। আজকে এমন একটা চরে যাচ্ছি যেখানে হিন্দু মুসলিম মিলেমিশে বসবাস করে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চর পরশপুরের নতুন গ্রাম, যা বাংলাদেশের ডিগ্রি চরের কিনারেই অবস্থিত। আজকে সেই চরের মানুষদের জীবন বৈচিত্র্য তুলে ধরব। তো চলুন আমার সাথে। চরের বেশিরভাগ মানুষদের জীবিকা হল পশুপালন ও কৃষি আবাদ। নদীর জল শুকে গেছে। নদীর পাড়গুলিতে মহিষদের চড়াতে নিয়ে আসেন গ্রামের মানুষ। গ্রামে ঢোকার আগেই এই 14 বছরের বালকের সঙ্গে দেখা হলো। যে বয়সে স্কুলে যাওয়ার কথা, কিন্তু বাধ্য হয়ে তাকে এভাবেই মহিষ চড়াতে হচ্ছে। ঝড় বৃষ্টি তীব্র রোদে এভাবেই প্রতিদিনই চড়াতে নিয়ে আসে এই নদীর ধারগুলোতে। ছোট থেকে এভাবেই প্রকৃতির সাথে যুদ্ধ করে বেড়ে ওঠে চরের গ্রামের ছেলেরা। হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, আমি অনিশো। নতুন একটি চরে আসলাম, আর এই চরে এসে এখানে দেখতে পাচ্ছি এই চারিদিকে মাঠ আর মাঠ, আর এই মাঠের মধ্যে একজন ছেলে বসে আছে। সে দুটো মোষ চড়াচ্ছে। তোর নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। বয়স কত হলো তোর? বয়স 12। 12। তো 12 বছর বয়সে এখন মোষ চড়ে বেড়াচ্ছে। যে বয়সে স্কুলে পড়ার কথা, খেলে বেড়ানোর কথা, আর সেই বয়সে মোষ চড়াতে হচ্ছে। তো বাড়িতে কে কে থাকে? যে বাড়িতে আব্বু আম্মু ভাই। তোর আব্বু কি করে? আব্বু মুনিশ কাটে আর ভুয়ে ভুয়ে পানি দিয়ে বেড়ায়। মানে তোদের নিজেদের কোনো জমি নাই? হ্যাঁ আছে। আছে। আবাদ করিস? আবাদ করে। তাহলে স্কুল তেমন যাস না? স্কুল তেমন যায়নি। স্কুল বলতে গেলে পরীক্ষা টরীক্ষা দিই। কোন স্কুলে পড়িস? ফরাজি পাড়ার। স্কুলের নাম কি? স্কুলের নাম হচ্ছে, জানিস না? ভুলে গেছি। স্কুল যাস? স্কুল যাস না? স্কুল যায়, স্কুল ছুটি দিয়েছে। কোন ক্লাস? কোন ক্লাসে পড়ছিস? 6-এ। তাহলে এইভাবে মোষ চড়ে বেড়াবি? তাহলে বাড়িতে কে কে থাকছে? বাড়িতে মা আব্বু ভাই। তো মোষে ডাক দিল, ডাকছে নাকি? হ্যাঁ, তোকে ডাকছে? আমাকে ডাকছে না, অন্য মোষ দেখেছে তো।
বিকেলে খেলাধুলা করিস না? না সময় নাই? না মানে এইভাবেই মোষ মানে চড়াতে আমি হয়? রোজ আসি নিয়ে, আমার ভাইও আসে এক দিন। তোর ভাইও আসে? হুম। তো ভাই কালকে কোন ক্লাসে পড়ছে? আমার ভাই 8 থেকে বাদ দিয়ে দিছে। তোর ভাই তোর থেকে বড়? হুম। ও। তো তোর মহিষগুলো কোথায় গেল দেখ, চল। মোষ না চড়ালে নাকি সে খেতে পাবে না, তো তাদেরকে এইভাবেই চলতে হয়। বাবা শ্রমিক হিসাবে কাজ করেন মাঠে। এই যে মোষগুলোকে চড়াচ্ছে, এই সেই দুটো মহিষ। 12 বছর বয়সে তাকে মোষ চড়াতে হচ্ছে। তো এই হচ্ছে সেই চরের জীবন। দেখুন চারিদিকে মাঠ আর মাঠ, কোথাও কিন্তু বাড়ি দেখা যাচ্ছে না। এই তীব্র রোদে মোষ চড়াচ্ছে। তো তো যাবে দিও ওখানে, গাঙ্গে দিব, ফোটাবো। কিসে দিবি? গাঙ্গে গাঙ্গে নামিয়ে দেবো, দিয়ে শুয়ে ও, থাকবে। এখন সেই মহিষগুলোকে স্নান করাবে এবং সেও স্নান করবে। এই যে সামনে নদীটা দেখা যাচ্ছে, পদ্মা নদী। তো দেখি কীভাবে মহিষগুলোকে স্নান করায়। তো দেখুন এইটুকু বয়সে এই বড় বড় মহিষগুলোকে কিভাবে সে কন্ট্রোল করছে, সত্যি এক অবাক করা কাণ্ড। তো দেখুন এখন কিন্তু সে মহিষগুলোকে সেই নদীর দিকে নিয়ে যাচ্ছে, মানে সেখানেই স্নান করাবে। তার সঙ্গে কিন্তু আমি যাচ্ছি। সে মহিষগুলোকে নামিয়ে দিল। কোথায় নামাবি? এখানেই? না এখানে না। আজকে দেখাবো সেই মদন টাকগুলোকে একদম কাছ থেকে। তো এইগুলো কিন্তু বকের মতো দেখতে, বড় বড় গাছের উপরে থাকে। তো এগুলোর নাম হচ্ছে মদন টাক। তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো আছে, আর ওইদিকে সে মহিষগুলোকে নিয়ে যাচ্ছে। এখন উঠতে শুরু করে দিয়েছে, তো সেখানেই সে মহিষগুলোকে চড়াবে, তাই নিয়ে যাচ্ছে। দারুণ লাগছে কিন্তু, বাট আকাশে রোদ, প্রচণ্ড রোদের তাপ। ওয়াও, দারুণ মুভমেন্ট। নামিয়ে দিয়েছে কিন্তু অলরেডিও। মদন ট্রাকগুলো সব উড়ে চলে গেল। এখন ও নিজেও কিন্তু স্নান করবে। মহিষগুলোকে এইদিকে নিয়ে আসছে, যেখানে পানি বেশি আছে সেখানটায় কিন্তু স্নান করাবে। মহিষগুলো আসছে, দারুণ লাগছে। আমাকে সামনের দিকে ডাকছে। সো দর্শক বন্ধুরা, দেখা যাচ্ছে যে মহিষগুলোকে সে ওই দূরে নিয়ে গেল। তো ওই দিকে কিন্তু নদীর পানি বেশি আছে, সেই জন্যে কিন্তু ওই দূরে নিয়ে গেল, মহিষগুলোকে ডুবিয়ে দিয়েছে। তো এইভাবে কিন্তু মহিষদের স্নান করানো হয়, এবং সে নিজেও কিন্তু ডুব দিচ্ছে। সাঁতার জানিস? সাঁতার জানিস? হ্যাঁ অল্প। কাট দেখি। ওয়াও, সাঁতার কাটছে, ডুব দিচ্ছে। এটা মরা সাঁতার, তাই না? তোকে নদীতে স্নান করতে ভালো লাগে না টিউবওয়েলে? নদীতে। নদীতে। এই সব ঐতিহ্যগুলো কিন্তু একমাত্র সেই গ্রাম বাংলা চরেই দেখা যায়। দারুণ লাগে।
লাগছে। নদীতে কি স্রোত বইছে, আকাশে রোদ উঠেছে, তবে হালকা বাতাস বইছে, এই জন্য ভালো লাগছে। এই মহিষটা আসছে তো, ওই তো বন্ধুর মহিষ দৌড়ে আসছে। পালাচ্ছে ভাই। ও চলে গেল কেন? নামবে না? এর মনে দেখছি ডাকছে তো। খেয়াল করেনি হয়তো। এইভাবে একদল মহিষদের নিয়ে যেতে দেখে সত্যি খুব ভালো লাগছে। তো এই হচ্ছে সেই আমাদের বাইক। আমার বন্ধু নিচে নেমেছিল, আসছে। তো আমরা সেই ভিতরের দিকে যাব, নতুন একটি চরে। ওয়াও, দিগন্ত বিস্তৃত সেই মাঠ আর মাঠ, দেখতেই সুন্দর লাগছে। হাঁপিয়ে গেছিস নাকি? না না হাঁপাবো না। দূরের শহরে যাওয়ার এটাই একমাত্র পথ। এখন শুকনো বালিচর, তাই মানুষজন অনায়াসে যাওয়া আসা করছে। বর্ষার সময় পথ হয়ে যায় দুর্গম, তখন পায়ে হেঁটে কষ্ট করে চলতে হয়। কোথায় গিয়েছিলেন? কোথায় গিয়েছিলেন? এই মোষের গাড়ি এখনো চালান? হ্যাঁ চালাই তো। আপনার বাড়ি কোথায়? এই এই চরে। তো এই মোষের গাড়িতে কি কি নিয়ে যান? তাহলে এখন বাড়ি যাচ্ছেন? মাটির রাস্তা দিয়ে মহিষের গাড়ি যাচ্ছে, দেখতেই সুন্দর লাগছে। এসব দৃশ্য অনেকে গল্পে শুনেছেন, কিন্তু আমি তা বাস্তবে অনুভব করছি ও আপনাদের দেখাচ্ছি। আধুনিকতার যুগে হারিয়ে যাওয়া সেই মাইক বাজানো ভাংড়িওয়ালা, যা ভাংড়ির বদলে দেওয়া হবে বাদাম ভাজা। সত্যিই খুবই ভালো লাগছে। এইসব ঐতিহ্যগুলো এখনো দেখা যায় এই গ্রাম বাংলাতে। কি আর ভিতর সচরাচর কিন্তু দেখা যায় না, আগে কিন্তু খুব দেখা যেত। ও কাঁচা বাদাম, সেই ভাজা বাদাম, সেই একবার ভাইরাল হয়েছিল, সেই কি ভুবন ভুবন বাদ্য যে ভাজা বাদাম। তো আজ চর এলাকায় মাইকটা তাহলে অন করে দেন। ফার্স্ট টাইম দেখতে পেলাম।
তাহলে এইভাবে গ্রামে গ্রামে গিয়ে ছেঁড়া, প্লাস্টিকের জুতো ছেঁড়া, বুট জুতো ছেঁড়া, কড়াই ভাঙা, মেশিনের লাইনার ভাঙা, পিস্টন ভাঙা, প্রেসার ভাঙা, স্টিলের হাড়ি ভাঙা, বালতি ভাঙা, জগ ভাঙা, মগ ভাঙা, থালা ভাঙা, বাটি ভাঙা, গ্লাস ভাঙা ইত্যাদি ভাঙা চূড়ায় পাবেন খোসা বাদাম ভাজা। ভাঙা চূড়া নগদেও কেনা হয়। মাথায় কি আছে? আরও লাগছে। কোথায় গেছিলেন? ওই মাঠে বর্ডারে গেছিলাম। এখন কোথায় যাবেন? বাড়ি যাবো, পারাসপুরে বাড়ি। আচ্ছা, যান তাহলে। ওই পুলিশ পয়েন্ট করেছে না বর্ডারে, হ্যাঁ হ্যাঁ 0 পয়েন্ট, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই 0 পয়েন্টের এই পারে ছিলাম। আচ্ছা পুলিশ তো এপারে জাতি দেবে না, এপারে বাংলাদেশ। এখন বাড়ি যাচ্ছি। আচ্ছা, যান তাহলে। দেখুন, এই সেই মহিষের দল। আমি মহিষের পিছ পেছনে যাচ্ছি। মহিষ কিন্তু তাড়া করতে পারে, কারণ আমি অচেনা। আমার নাম কি ভাই? আমার নামে ইয়াকুব। হ্যাঁ, আমার নামে ইয়াকুব। সো দর্শক বন্ধুরা, আজকের এই দিগন্ত চরে কত মানুষের সঙ্গে দেখা হলো, তাদের দৈনন্দিন কাজ দেখলাম, এবং এই গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো মন ভরে দেখছি। চারিদিকে এই শুধু মাঠ আর মাঠ, আর এই মাটির রাস্তা দিয়ে মহিষের গাড়ি যাওয়া। মহিষ চড়াতে নিয়ে যাচ্ছেন ইয়াকুব ভাই। তো দারুণ মোমেন্ট। আমার বন্ধু ছুটেছে সেই বাংলাদেশের বাড়িগুলো দেখার জন্য। দারুণ লাগছে, দারুণ লাগছে। সো দর্শক বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আরও আপনাদেরকে গ্রামের বৈচিত্র্যগুলো তুলে ধরার চেষ্টা করি। সঙ্গে থাকুন। দেখেছিস তো দর্শক বন্ধুরা, ফার্স্ট টাইম এই চরে এসে এক ছোট ভাই আমার ভিডিও দেখে। তো কেমন লাগে? ভালোটাই লাগে আপনার। ভালো লাগে? তাহলে বাজার থেকে আসছিলিস? না তো না, বাড়িতে কোথায় আছিস এখন? নানি বাড়ির দিকে যা তাহলে। তো টুপি মাথায় দিস, রোদ পড়ছে। ঠিক আছে, যা। এই পথে কত মানুষের দেখা মিলল, যা এই আধুনিকতার যুগেও এক সুন্দর গ্রামের বৈচিত্র্য খুঁজে পেলাম, যার কারণে আমি বারবার ফিরে আসি এই চরের গ্রামগুলিতে। তো সত্যি এই চরে এসে এক মায়ায় পড়ে গেছি। দারুণ লাগছে, দিগন্ত বিস্তৃত মাঠ, আকাশে রোদ আছে, তবুও যেন এক মিষ্টি বাতাস বইছে, মনোমুগ্ধকর, বেশ ভালো লাগছে। আর এখানে দেখলাম মোষের গাড়ি, তাছাড়াও এই যে মানুষের চলাফেরা, দারুণ লাগছে। আর ওই দূরে দেখা যাচ্ছে বাংলাদেশের বাড়িগুলো কিন্তু স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে। তো দারুণ এক মোমেন্ট। সত্যি যত কষ্ট থাক না কেন, এইরকম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ঘুরতে বেশ ভালো লাগছে। তো যারা অনেকে ডিপ্রেশন থাকেন, তারা আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনার মন ভালো হয়ে যাবে। সো দর্শক বন্ধুরা, আমি কিন্তু সেই সীমান্তের সেই গ্রামগুলো দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বেশিরভাগ বাড়িগুলো টিনের বাড়ি। আর আমার পেছনে দেখা যাচ্ছে এই সেই একটি বড় বিল্ডিং। তো এটার নাম কি বলছে? শিবির। হ্যাঁ, শিবির। শিবির। শিবির, হ্যাঁ। মানে এখানে কি হয়? এইখানে লোকজন বসার জন্য। মানে এখানে আরামদায়ক জায়গা। হ্যাঁ, আরামদায়ক জায়গা। মানে এই গ্রামের মানুষের অসুবিধা হলে এখানে এসে হ্যাঁ, এখানে আশ্রয় নেয়। আশ্রয় নেয়। 3 তলা পর্যন্ত আছে। হ্যাঁ, 3 তলা। ভিতরে পুরো মানে হল রুমের মতো ফাঁকা নাকি? হ্যাঁ, না ঘর আছে। আপনাদের বাড়ি কোথায়? এখানেই? এখানেই বাড়ি। আর এখানে হাট বসে কিবার? শনিবার আর মঙ্গলবারে। শনিবার আর মঙ্গলবার। আচ্ছা।
তো এই জায়গাটা হচ্ছে সেই আরাম করার জায়গা, আর পেছনে দেখা যাচ্ছে গ্রামের সেই বাড়িঘরগুলো, বেশিরভাগই কিন্তু সেই টিনের বাড়ি। তো এখানে যদি ঝড় হয়, ঝড়ের সময় তো অনেক বাড়ি ভেঙে যেতে পারে, তো সেই জন্যে এই জায়গাটায় আশ্রয় নাই। আপনার নাম কি? আমার নাম নজরুল মন্ডল। তো এখানে এই যে ঘরটা বন্ধ আছে, এটা কখন খুলে? দরকার অনুসারে খুলে, যখন দরকার হয় তখন। মেম্বারের দায়িত্ব আছে এটা? মেম্বারের দায়িত্ব আছে, কোনো অনুষ্ঠান কোনো দরকার তাছাড়া সন্ধ্যাবেলাতে খুলবে, আর একটা কেমন করা আছে। তো সন্ধ্যার সময় কী জন্য খুলে? ওই যে কম্পিউটার আছে, কম্পিউটার বসে। তো আর এই গ্রামে স্কুল কোথায় আছে? স্কুল আছে ওই সাইডে, প্রাইমারি স্কুল আছে, আর হাই স্কুল? হাই স্কুলও পড়ায়, ওইদিকে আছে। ওইদিকে কী পাড়া বলছে ওটা? ফরাজি পাড়া। আচ্ছা। আর এই যে এই সোলার প্যানেলগুলো দেখতে পাচ্ছি, তো ওগুলো থেকে ইলেকট্রিক আর আসে না নাকি? ওগুলো কারেন্ট করেছিল, সে কারেন্টটা নষ্ট হয়ে গেছে, চললো না, যে আবার এই কারেন্ট করেছে। হ্যাঁ হ্যাঁ। এখানে কেউ বাংলাদেশ থেকে এসছে নাকি? সব ভারতেরই লোক? একই গ্রামে লোক। আর এখানে হিন্দু মুসলিম সবাই থাকে? হ্যাঁ, সবাই থাকে। মানে হিন্দু মুসলিম মিলেমিশে থাকে? হ্যাঁ, হিন্দু মুসলিম সবাই। আচ্ছা। তো কটা বাড়ি আছে এখানে টোটাল? সরকারি খাতা কলমে 541 ঘর আছে, তা বাদে তো অনেক বাড়িছে, অনেক বাড়ি আছে। এটির নাম কি সদিলা? ফেটিল্লা। হ্যাঁ, এটির নাম কি সদিলা? শুধুছে। আপনার নাম কি? আমার শ্যামল বিশ্বাস। শ্যামল বিশ্বাস। তাহলে আপনার বাড়ি এখানেই? হ্যাঁ, এখানেই বাড়ি। আর আপনার নাম কি? আমার নাম নজরুল মন্ডল। নজরুল মন্ডল। নজরুল মন্ডল আর শ্যামল বিশ্বাস, তাহলে হিন্দু মুসলিম দুই বন্ধু। হ্যাঁ। তো এই গ্রামে কিন্তু দেখা যায় যে হিন্দু মুসলিমের মধ্যে মহব্বত। দেখুন কীভাবে গল্প করছিল, আর এই আরামদায়ক জায়গাতে বসে দিব্যি দিন কাটাচ্ছে। তো সত্যি গ্রামের এই সৌন্দর্যগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তো আপনারা কত বছর ধরে আছেন এই গ্রামে? এই গ্রামে ধরে এই জায়গাটায় 2005 সালে আসছে, এই গ্রামটায়। মানে নদীর ভাঙনের পর 2005 সালে করেছিলেন? হ্যাঁ। মানে নদীর পদ্মা নদী বলছে তো নাকি ওটা? ওই বাংলাদেশের কাছে? না, ওই যে পার হয়ে আসলাম, ওদিক বাড়ি ছিল, নদী পার বাড়ি হয়ে ছিল আসলাম। আমাদের যে খাদ্য থেকে উঠলাম, হ্যাঁ হ্যাঁ। উঠলাম যে রোড ছিল, মানে ওখান থেকে মানুষগুলো এখানে এসছে? হ্যাঁ। যখন সব বাড়ি ঘর আমাদের এক পারাসপুর ভেঙে দুই পারাসপুর হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। পারাসপুর আছে আর আমদার এসব ছিল। আচ্ছা। রায়পাড়ার থেকে নাই নেই। রোড ছিল ফাঁকা, ওখানে এরকম কারেন্ট ছিল, সব কিছু ছিল, ওটা সব ভাঙি আমাদের সব জমি জায়গা সব যখন নিচে পড়ে গেল, ওখানে থাকার মতন আমাদের পরিস্থিতি হলো না। তো এই জমিগুলো খাস জমি না আপনাদের নিজেদের? খাই জমি। এই জমি গেলাম খাস জমি, কিন্তু আমাদেরকে 5 কাঠা করে সরকার দিয়েছে? কাগজ কেটে দিয়েছে, মানে প্রত্যেক মানুষকেই? প্রত্যেকজনকে দিয়েছে, ফ্যামিলি প্রতি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। 541 খান পাট্টা আছে। আচ্ছা। আর ওই 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 গ্রামটা, যে আর একটা গ্রাম আছে ওই সাইডে, ওখানে 2টি গ্রাম আছে এখন। একটা মুসলিম গ্রাম আছে আর একটা কলোনি আছে? কলোনি আছে, মানে হ্যাঁ হ্যাঁ, হিন্দুদের। উদয়নগর কলোনি যেটা বলছে। মানে গ্রামের মধ্যে সবাই সম্প্রীতি বজায় রাখছে। হিন্দুরা ওদের যখন যা ইচ্ছা করছে তাই করছে, আমাদের যখন এখানেই বসে মেলা। এখানে মেলা বসে এখানে? এখানে সবই মেলা। এই দেখো খিচুড়ি 100 এবার 110 লাখ খিচুড়ি রান্না হয়েছে। 12 লাখ। হ্যাঁ। এই যে খিচুড়ি মানে এই জায়গাটায় মানে এখানে রান্না করে? মানে কি হয় ওটা, অরুস নাকি? ওরস, অরুস কবে হয় ওটা? ওটাই মোটামুটি ফাল্গুন মাসের যে কোনো এক তারিখ থেকে, মানে মসজিদের 13 তারিখে হয়েছে। ওটা রাত্রি চলে। হ্যাঁ হ্যাঁ। অনেক দূর জানাবেন, অনেক দূর থেকে লোক মানে আসে। প্রচুর মানুষ আসে? প্রচুর মানুষ, কি মানুষ যে কি পরিমাণ হয় বলা যায়। 110 লাখ খিচুড়ি রান্না খিচুড়ি পুরাই আমার। আর দোকান মেলা ফেলা এত যা যাতে আছে, কত কি যে ফুরাই এত বলার জন্য বলা যায় না। ওই দেখো ওই যে গাড়ি ঘোড়া চলছে, ওগুলান থেকে এর মধ্যে সব মেলা, সব মেলা লোক। আমাদের যে প্যান্ডেল হয় দেওয়া হয় 30,000 লোকের প্যান্ডেল হয়। তো এর আগে বিএসএফ নাকি আরো ওইদিকে ওই সাইডে ছিল, এখন সীমান্ত দিয়ে চলে গেছে? সীমান্ত চলে গেছে। মানে এখন আপনাদের মানে অনেকটা সমস্যা কেটে গেছে? হ্যাঁ, এখন সমস্যা নেই। বিএসএফ যখন ছিল তখন আমাদের খুব অসুবিধা হতো।
তখন ওদের ইচ্ছা মতন আসতে হতো, যতটুকু আসতে দিত সেতটুকু দরকার অনুসারে যা লাগবে তা হয়তো আসতে দিত না, এরকম অসুবিধা হতো। এখনো অসুবিধা নেই। আর এখানকার মানুষ দৈনন্দিন কাজ কি করে? চাষি কাজ করে, চাষি কাজ করে। চাষি কাজ করে। আর ওই গরু মহিষ যেগুলো আছে সেগুলো হ্যাঁ, পালন গরু করে। মহিষ পালন করে। এই গ্রামটা আর কতটা আছে ভিতরে? অনেক আছে, অনেক আছে। এই আমাদের গ্রাম গালানের মধ্যে 3টি রাস্তা আছে এইভাবে টানে। তিনটি রাস্তা এই এইভাবে তো অনেক গালান আছে, তাছাড়া এইভাবে 18টা রাস্তা আছে। আচ্ছা, 3টি রাস্তার পরে ফাঁকা মাঠ পড়বে, হ্যাঁ হ্যাঁ, ফাঁকা মাঠের পরে গাছ ওই সে দিয়ে 0.5 অনেক দূরে আছে। মানুষের কষ্ট এখন নেই বললে চলে। কষ্ট নাই। আমাদের খালি এই বর্ষার সময়তে আমাদের একটু অসুবিধা হচ্ছে। মানে এখন চলা যাচ্ছে কিন্তু বর্ষার সময় চলা যাবে বর্ষার না, সময়তে নদী লালা হয়ে গেছে তখন। নৌকা বেয়ে যেতে হয়। সরকারি কোনো রাস্তা আমাদের করে দেয়। সরকারি কোনো আমাদের রাস্তা নাই। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে, ধন্যবাদ আপনাদের। তো আরও ভিতরের দিকে যাব এবং ওই দিকে আছে শেষ সীমান্ত, তো কিছুটা যাব, গিয়ে দেখাবো, তো সঙ্গে থাকো। এই 3তলা বাড়িটি হলো ত্রাণ শিবির ও আশ্রয়স্থান। ঝড় বৃষ্টি বন্যার হাত থেকে রক্ষা পেতে এই ঘরটিতে আশ্রয় নেন গ্রামের মানুষজন। আমরা এখন এই ভিতরকার গ্রামের দিকে যাব, তো চলুন যাওয়া যাক। আর এই সেই হাটের জায়গা, আর এটাই হচ্ছে সেই আশ্রয়স্থান, ত্রাণ শিবির। তো আমরা একদম শেষ সীমান্ত দিকে যাচ্ছি। দেখা যাচ্ছে সেই গ্রামের বাড়িঘর, তো বেশিরভাগ বাড়ি কিন্তু সেই টিনের বাড়ি। গ্রামের বেশিরভাগ বাড়িগুলো টিনের তৈরি। ছোট্ট একটি গ্রাম, গ্রামের ওপারেই বর্ডার। চরেই কিন্তু দেখা যায় সেই ছাগলের পাল, ভেড়ার পাল, মহিষের পাল। দেখুন কিভাবে চড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, দারুণ লাগছে এই সেই গ্রাম। সো দর্শক বন্ধুরা, এই ছিল সেই পরশপুর চরের পরশপুর চর নতুন গ্রাম। তো এইসব চরগুলো ঘুরে দেখলাম আর এখানকার মানুষের কথা শুনলাম, তো বেশ ভালো লাগলো। হিন্দু মুসলিম মিলেমিশে থাকে এই চরে। তো দর্শক বন্ধুরা, এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তো এই চরের মধ্যেও কিন্তু বাইকের প্রবলেম হলে এখানে সারানো হয়। বাইকের টায়ার লিক হয়ে যাওয়ার কারণে এখানে এই চরের এক মেকানিক ভাই আমাদের গাড়িটি সেরে দিলেন। টাকা দিতে চাইলে টাকা নিতেই চাই না। এই মানুষদের আন্তরিকতা দেখে আমি মুগ্ধ হয়েছি। তো সামনে দেখা যাচ্ছে, আমরা ওটাকে মাচান বলে থাকি। তো বাংলাদেশের অনেক মানুষ আবার চাং বলে থাকে। ওই যে মাচানটা দেখা যাচ্ছে, তো ওটাকে তো আমরা মাচান বলি, তাই না? কিন্তু হ্যাঁ, কিন্তু অন্যরা আবার চাং বলে, চাং। তো এই জায়গাটায় সেই অনেক দূর থেকে গ্রামের মানুষজন আসে, এসে এই জায়গাটায় বিশ্রাম নেয়। চারিদিকে শুধু মাঠ আর মাঠ, আর এই সেই রাস্তা যেটা দিয়ে দূরের শহরে যান। এটা চরের মানুষের জন্য উপকৃত।
হ্যাঁ এটা ঠিক। এখন সেই বাড়ি ফিরছেন, মাঠে শেষ দিলেন? আচ্ছা, তো এখন সেই চরের দিকে বাড়ি ফিরছেন, আর আমরাও সেই বাড়ি যাচ্ছি। তো ঠিক আছে, চলো।